লজ্জাজনকভাবে অপমান করছে। তার পরবর্তীতে ছাত্ররা আমরা সব রাস্তা অবরোধ করলাম, করার পরে তাদেরকে জানালাম যে 6 ঘন্টার ভিতরে আমাদের কি দিতে হবে, আমাদের সাথে ক্ষমা দিতে হবে বা ভুল স্বীকার করতে হবে। তারপরে আমরা যখন না দেয় হল থেকে সবাইকে বের করে আমরা গণতন্ত্র মুক্তি তরুণ গেটের ওখানে অবস্থান নিই এবং শান্তশিষ্টভাবে আমরা বসে থাকি এবং শান্তিপূর্ণভাবে অবস্থান করি। পরবর্তীতে দেখা যায় এফ রহমান জরুলারের হলের গুন্ডা বাহিনী যাদের জন্মের ঠিক নাই, তারা কি করছে, লাঠিসোঁটা রামদা নিয়ে আমাদের আক্রমণ করছে, সাথে ছিল কি পুলিশ। এক পর্যায়ে আমরা চলে আসি, ধাওয়া পাল্টা দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ, এই যে জুলাই বিপ্লব আন্দোলনের পুলিশ, ছাত্রলীগের পেটুয়া বাহিনী, তারা কি করছে, অতর্কিতভাবে আমাদের হামলা করছে, আমরা গ্রেনেড মারছে, আমি দূরে ছিটকে পড়ছি। এই যে রক্তের দাগ এখনো শুকায় নাই। আমাদের বৈষম্য বিরোধীর অন্যতম সমন্বয়ক রাকিব ভাইয়ের ওপর হামলা করছে, 5-6টা পুলিশ অতর্কিতভাবে হামলা করছে, পিস্তুলের উল্টো পিঠে তাকে নির্বিচারে মারছে, গুলি করছে। সে এখন আচা না বাঁচা অবস্থা, তার অবস্থা খুবই ক্রিটিক্যাল, হয়তো বা বাঁচবে না। তার জন্য দোয়া করেন। আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পুলিশ সরকারকে বলবো, আওয়ামী লীগ পুলিশ লীগকে যেন দ্রুত শনাক্ত করে তাদেরকে বরখাস্ত বা শাস্তির আন্ডার আনা হোক, নাহলে দেশে কখনো শান্তি ফিরবে না। আওয়ামী লীগ দ্রুত পুনর্বাসিত হবে। ধন্যবাদ।